প্রিয় ভিউয়ার সকল আসসালামু আলাইকুম, সবরে আমন্ত্রণ জানাইরাম ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার লাগে। আমি আমির হোসেন সাগর সাথে আছি। আপনারে আজকে আমরা দেখাইলাম বিশ্বনাথর কর্তাবপুর গ্রামের ভিডিও। আমরা এক নজরে যতটুকু সম্ভব হয় আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা লগে থাকুকা সিলেটর ম্যাগাজিন টিভি থাকি আমরা আজকে একটু দেখাই। আপনারা দেখুকা যদিও ফানি 3-4 দিন যাবৎ কমের, কিন্তু এখনও কিন্তু ফানি যে হারে বাড়ছিল ইয়ারে কিন্তু কমেন না। এখনও কিন্তু অনেক বাড়িঘরে পানি রয়েছে। আপনারা দেখুকা এই বাড়িঘরে প্রচুর পানি আসিল, গড়ে ধরে পানি আসিল। আমরা এই এলাকার মানুষের লগে মাতার চেষ্টা করবো, আশা করি আপনারা বুঝতে পারবা। এই যে গড়টা এখনও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই গড়টা, এবং কাঁচা গড় থাকার কারণে গড়টা ভাঙ্গা পড়ার সম্ভাবনা বেশি আছে। এই গরিব অসহায় মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মহামারী করোনার মাঝেও আমরা যে এই পানিটা আইছে, এটা আমার মানি হইল কি যে খেটে খাওয়া দিন মজুর বা এই ধরনের যে মানুষ আছে, এই মানুষগুলা আসলে খুব কষ্টত পড়ে গেছেন। এই বৃহত্তম এই এলাকাতে আপনারা দেখুক এখনও কিন্তু প্রচুর পরিমাণ পানি। এই রোড কিন্তু বুড়াইল আছিল পানিয়ে। আমরা এখন এই এলাকার এখন মাতুম। আপনার বাড়ি কোনো আছিল? ও কর্তাবপুর নি, ও গ্রাম নি? এখানে পানি কেমন হয়েছিল? গড় দরে পানি আছিল। গ্রামের কতটা গড় হইব বুড়াইছে? শতকরা কতটা গড় হইব বুড়াইছে? সব গরু পানি উঠছিল নি? এখন কি এখনো পানি রয়েছে নি উঠান উঠানে মানুষের? এখনো পানি আছে, মানে সব গড় থেকে নামি গেছে। এই এলাকাত খাসা গড় কেমন আছে? এই পানি কেমন ক্ষতি করবো? অনেক ক্ষতি করছে। এলা আছে নি মানুষের খাসা ঘর নষ্ট হয়েছে, ঠিক করতে পারবো? এলা ক্ষমতা আছে নি? ক্ষমতা নাই। তাইলে এরা কিতা করতে হইব? এখন ঝুঁকির মধ্যে থাকতে হইব, তো গাছতলার থাকতে হইব। তাইলে এই এলাকার চেয়ারম্যান কে? নাম কিতা? খাদান ইউনিয়নের। তাই না আইসলা নি? চাচার বাড়ি কোন? আপনার ঘর কোন খান? ই করে পানি উনি আমাইছে নি? ক্ষতিগ্রস্ত হয়েছে নি আপনার? আপনার গ্রামও গরিব মানুষ কেমন আর ধনী কেমন? গরিব বেশি, কাঁচাগর বেশি। শতকরা 80% কাঁচাগর হইব নি? তাইলে তো এই পানিয়ে আসলে বিরাট ক্ষতি করে দিছে নাকি না? হ্যাঁ, ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, আমরা জানি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তটা আছে। এই ক্ষতিগ্রস্তটা হয়তো দেখবা, আমরা এই বিশ্বাস রাখলাম। খাদানসি ইউনিয়নের কর্তাবপুর গ্রাম, এটা ওয়ার্ড কত নম্বর? 1 নম্বর ওয়ার্ড। খাদানসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। তাইলে তো 1 নম্বর ওয়ার্ড খাদানসি ইউনিয়নের। এটা আসলে এই ওয়ার্ডটা দেখার দরকার, যেহেতু এই এলাকাত আমরা যতটুকু যারা তার কাছে জানি আর যে শতকরা 80% মানুষ গরিব, দিন মজুর খেটে খাওয়া মানুষ। আপনারা পাইন না? এই যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, গড়দুয়ার যেগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যারা ক্ষতি হয়েছে এরা কাম করাইতে পারবানি? ও যে গড়, এই গড়গুলা এই কর্তাবপুর গ্রামও কতশো বাড়ি আছে? 300 গড়। সব গরু পানি উঠছে। যাই হোক, এই যে আপনারা দেখা কর্তাবপুর গ্রামের একটা ব্রিজের উপরে আমরা আছি, এটা খালনি? এই খালের নাম কিটা আছে? হ্যাঁ, খেপসা, খেপসা নদী। যাই হোক, খেপসা নদীর ফার, এটা নদী হইলে খালু লাগের। এই নদীর ফার থেকে আমরা দেখাইলাম এই কর্তাবপুর ফুরা গ্রাম তো ফানি। এখন রাস্তার দেখুকা যে ফেক হয়েছে, এইটা তো আপনারা দেখেও বুঝতে পারা। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখা সূর্যর লাগে আমরা এই সাইডটা দেখাইতাম পারো, আমরা দুঃখিত। তবে আশপাশ এলাকার যে পরিবেশ আপনারা দেখুকা, হাওর অঞ্চল, হাওয়ার সাইডগুলো পড়ে গেছে, যার ফলে এই এলাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমরা আশা করবো এই বন্যা কবলিত এলাকা কর্তাবপুর গ্রামের যে ক্ষতিগ্রস্ত মানুষ আছে, এই মানুষগুলোর প্রতি আপনার একটু সুদৃষ্টি যেন থাকে। আপনারা যেন সরকারি যে ত্রাণ আইব, এই ত্রাণের একটা অংশ যেন বিশ্বনাথ উপজেলার এই কর্তাবপুর গ্রামবাসী দাবি রাখলাম। আমরা লগে থাকুক, আমরা একটু সামনে গ্যাপ ফরারে আরও কিছু দেখাইব। আমরা দেখাই যাইব কি এই যে গড়টা আছে শেষ পর্যন্ত, এই গড়টাও আপনারা দেখাইলাম। আর এই আর একটা গড় আছে, এই 2টা গড় আমরা গ্রামের ভিতরে এই মুহূর্তে ঢুকতাম পারলাম না। আমরা যতটুকু খবর পাইলাম যে এইরকম গরিব মানুষ বেশি, খাসা গড় বেশি, এই গ্রামের প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমরা এই বিষয়টাও শুধু আপনারা গেছে আমরা উপস্থাপন করলাম, এর চাইতে বেশি আর করলাম না। আশা করি সরকারের যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি যদি কোনো বাজেট হয়, এই বাজেটটার একটা অংশ যেন কর্তাবপুর গ্রামের মানুষের 1 নং ওয়ার্ডের মানুষে পাইন, এই দাবিটুকু রাখি। আর
যাও আপনার লগে থাকুক আমরা একটু একটু দেখাইয়া যাই আপনারে ও দৌকা এই বাড়ির অবস্থা বাড়ির অবস্থা এই যে বাড়িঘরের অবস্থা দেখো একবার খাসা করবি ও সকা এই বেশিরভাগ খাসা করে বাড়িঘরে এই সাইটে বেশিরভাগ খালি জায়গা এবং হাওয়ার অঞ্চল দরিয়া নেওয়া যায় যার ফলে পানি বেশি এবার সূর্য মারে যাই হোক এই যে পানিগুলো আপনার এই গ্রামের অঞ্চল বিশাল পানি আছে আমরা যে রুটে যাইলাম এই রুটেরও বেশ কিছু জায়গা বেশ কিছু পানি আছে এই যে গ্রামগুলোতে এখনও কিন্তু পানি আছে এই যে চিনরগড় দেখা যায় কিন্তু এখনও এরা পানিবন্দী অবস্থায় আছে এবার দিয়ে অনেকেই মোটরসাইকেল লইয়া এরা ঘোরাঘুরি করতে করি আপনারা দেখরা আমরা আজকে আপনারা দেখাইলাম এই ভিডিওটা ভালো আছো বা পানি দেখার তাকিতা আচ্ছা আচ্ছা পানি দেখার তাকিতা এই সাইডের পরিবেশ কিলা বুঝলা আপনারা পানি এখন কিতা কমছে তো তবে এই এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত কেমন যেহেতু গরিব মানুষ অনেক পরিবার বন্যাপ্রাপ্ত হয়েছে যাদের অনেক পরিবার অবশ্য জনপ্রতিনিধি আমরা চুকে যাবো এই এলাকার জনপ্রতিনিধি আমরা খুঁজে পাচ্ছি না আমরা জানলাম উনি কিন্তু আমার কি নিয়ে জনপ্রতিনিধি চেয়ারম্যান হয়েছিলেন আমার বেটারে ধরা চলে যাও তুমি একটু আগ আমরা খোকা আর চাচা কই গেছিল আপনি আমরা বন্ধু বান্ধব হিসাবে সামান্য মাছ কিনার লাগি গেছিলাম আমরা আন্তর বাজার পালা মাছ আচ্ছা মালিন চালা মাছ কিশোর মুখ আন্তর বাজার আচ্ছা আচ্ছা এটা গ্রাম্য বাজার খুব পালা মাছটাও খুব পালা আমরা 500 টাকার মাছ কিনে আনছি বুঝছেন বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই বন্যাপ্লাবিত মানুষদের জন্য এই এলাকায় কিছু কোনো ত্রাণ বা খাদ্য সামগ্রী আসে নাই আমরা আশা করব অতি শীঘ্রই আসবে বলে যাতে দ্রুত চলে আসি সেই প্রত্যাশা আমরা দিচ্ছি ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমরা চলন্ত অবস্থায় আমরা এই এলাকার বা হয়তো আশপাশ এলাকা থেকে আসা কিছু যুবকগুলোকে মাতলাম আমরা পুরা বুঝতে পারলাম এই যে এলাকার পরিবেশ আপনারা দেখুক যে এই এলাকার মানুষ আসলে কোন অবস্থায় আসেন আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এই যে আমার এই যে গাড়িটা আপনারা দেখা তারা কিন্তু এই এলাকার আবহাওয়া বা পরিবেশটা সুন্দর লাগার কারণে অনেক দেখতে আইসেন পানীয় ভরপুর এলাকা থাকার কারণে এখনও কিন্তু এই যে স্কুলগুলো কিন্তু এখনও পানি আছে আপনারা দেখুক এটা মনে হয় আমজাপুর কই নিতে নড়াই সুন্দরগাঁও আছে আমরা এখন নড়াই সুন্দরগাঁও 8 গ্রাম বাজারের পাশে আপনারা দেখুক এখনও কিন্তু পানি আছে প্রচুর পরিমাণ পানি ধন্যবাদ এখানে আচ্ছা এই দেখো বাজার এটা হইল কিতা বাজার 8 গ্রাম বাজার হ্যাঁ এইখানের পানি থাকার কারণে সম্ভবত মানুষ সবু রাস্তাত আড্ডা দিয়ে আগো সবু রাস্তাত আড্ডা দিয়ে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করলাম আপনারে বেশ কয়েকখানে লাগে যাও করোনা নামক যে মহামারী ভাইরাস আছে বন্যা হওয়ার কারণে যাও 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 তুমি তো কার ব্যাগ ও এনো কে পড়ে যাও না ওসিটে যাও তারা ওসিটে যাও সেটা লাইট বলো করোনা মহামারী যে ভাইরাস আছে তো ভাইরাস আছে আপনার পানি আছে ভাইরাস আর পানি দুটা মিলে মানুষ খুব অসহায় জীবনযাপন করে যদি এলাকার বিত্তশালী যারা আছে যারা আপনার বিত্তশালী যারা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারা নাই কিন্তু কিচ্ছু হইতো না অনেক লন্ডন ফ্যামিলি আছে অনেক আমেরিকান ফ্যামিলি আছে এরা যদি 2000 3000 5,000
আপনারা এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াওকা আপনারা ওখানেও পাইবা পরকালেও পাইবা আপনারা লাগি এই গরিব মানুষের দোয়া করবা আর বিশেষ করে ধন্যবাদ জানাইলাম ধন্যবাদ জানাইলাম সাংবাদিক প্রিয় ভাই সাগর ভাই রে তাই এত কষ্ট করি আপনারা নিউজগুলা কইলা জনগণের সামনে উপস্থাপন করার লাগে তাদের আমাদের পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আমরা আশা তাই কাছে দাবি থাকবো এবং আশা থাকবো এরকম অসহায় বা গরিব কোনো ফ্যামিলি থাকলে বা বন্যা দুর্গতগুলি এলাকা বিয়া তাই ওরকম প্রতিবেদন তারা ভাই প্রতিবেদন অব্যাহত থাকবো তাদের পরিবারকে ধন্যবাদ জানাইলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলা আসলে আমরা জানি যে মহামারী করোনা, এই করোনার কারণে আমরা দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমিক মানুষ যারা আছেন তারা অনেকটা কষ্টত আছে। আজকে যে আমরা এই যুবক ভাই উপলক্ষে থেকে যে কথাগুলো উঠে আইছে, আশা করি এই বন্যা কবলিত এলাকাগুলারে আসলে যদিও পানি একদম শর্টে আইছে আবার শর্টে গেছে কি, কিন্তু মানুষের অনেক ক্ষতি করিয়া গেছে কি, এই বিষয়টা আমরা বুঝতাম হইব এবং জানতাম হইব মাত্র যদি রাখতাম পারি অবশ্যই আমরা মানুষের সাহায্য করতাম। আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন অবশ্যই সাহায্যের হাত বাড়াইয়া দিবা মাদ্রাসা। তো আমরা আজকে যে ভিডিও আপনারা দিলাম আপনারা হয়তো ভালো লাগছে আপনারা গেছে। আমরা ভিডিওটা বক্তব্য যে আমরা যাইতে রাস্তা দেখাইলাম আপনারে, আর আপনারাও আনন্দ করে পারবো। এর লাগে আমরা এই গাড়ির আমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এবং সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার লাগিয়া যে চ্যানেলরা আছেন আপনারা সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা আর সাগর বাড়ি ভিডিও বেশি বেশি করে দেখবা আর ইনশাল্লাহ আপনার লাগে ভালো ভালো তথ্য নিয়ে আইবা। ধন্যবাদ সবাইকে। আর ধন্যবাদ জানাইলাম আপনারা সুবিধা দেখানো আসছেন, ভালো থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। আমরা আবারও অন্য কোনো সময় কোনো জায়গা থেকে লাইভ পাইব পর্যন্ত আল্লাহ হাফেজ। পানি এখনো আছে, আপনারা দেখলে বুঝতে পারবা। আমরা দেখাইতাম স্যার আমরা আইনের সময়, ওই লাইলা দা, এই